আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে ছোট লাউ গাছে পরিচর্যা করলে প্রচুর লাউ ধরবে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে লাউ গাছে পরিচর্যা করলে লাউয়ের ফলন বেড়ে যাবে কয়েক গুণ। তাই ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি ঘরে থাকা কিছু উপাদান দিয়ে তরল জৈব সার তৈরি করব। এর জন্য ফার্স্টে এখানে আমি একটি পাত্র নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি পাত্র নিয়ে নেবেন। এরপর ফার্স্টেই দিয়ে দিচ্ছি 180 গ্রাম পরিমাণ কলার খোসা ভেজানো পানি। ভিউয়ার্স, আপনারা কলা খেয়ে কলার খোসা ফেলে না দিয়ে 1 থেকে 2 দিন পানির মধ্যে ভিজিয়ে সেই পানিটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এখন আমি কলার খোসা ভেজানো পানির সাথে আরও কিছু উপাদান মিক্স করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 180 গ্রাম পরিমাণ চাল ধোয়ার পানি। ভিউয়ার্স, আপনারা গাছের গ্রোথ বাড়াতে চাল ধোয়ার পর পানিটা ফেলে না দিয়ে গাছে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 180 গ্রাম পরিমাণ চা পাতা ভেজানো পানি। ব্যবহার করা চা পাতি 2 থেকে 3 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে তারপর সেই পানিটা গাছের জন্য নিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিটামিন। ভিউয়ার্স, অবশ্যই ভিটামিনটা এই দ্রবণের সাথে অ্যাড করে নেবেন। এই ভিটামিনই কিন্তু গাছকে দ্রুতই বৃদ্ধি করবে, গাছে প্রচুর স্ত্রী ফুল ধরাবে আর লাউ ধরাতে সাহায্য করবে। তাই লাউয়ের ফলন বাড়াতে চাইলে ছোট লাউ গাছে অবশ্যই ভিটামিনটা দিয়ে দিবেন। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর আমি বাইরে থেকে সমপরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এরপর আমি হালকা করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখন কিন্তু এই দ্রবণটা সম্পূর্ণভাবে প্রস্তুত। তো এখন আমি সরাসরি চলে যাব লাউ গাছে আর আপনাদেরকে দেখাবো কিভাবে এই তরল দ্রবণটা আপনারা লাউ গাছে দিয়ে দিবেন। দেখুন ভিউয়ার্স, এখানে কিছু লাউয়ের চারা রয়েছে। কিছুদিন আগে এখানে আমি কিছু লাউয়ের বীজ লাগিয়ে দিয়েছিলাম, আর সেই বীজ থেকেই কিন্তু মূলত এই চারাগুলো বড় হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন, চারদিকের মাটিটা কিন্তু আলগা করা আছে। আপনাদের লাউ গাছটা যখন 5 থেকে 6 পাতা নিবে তখনই চারদিকের মাটি খুব ভালোভাবে আলগা করে দিবেন। এর ফলে লাউ গাছের শিকড় মাটির নিচে খুব ভালোভাবে চলাচল করতে পারে, ফলে লাউ গাছ দ্রুতই বেড়ে ওঠে। তাই গাছের বৃদ্ধি বাড়াতে চাইলে অবশ্যই ছোট লাউ গাছের চারদিকের মাটি খুব ভালোভাবে আলগা করে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, আমার লাউ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমি এই লাউ গাছের মধ্যে যে দ্রবণটা প্রস্তুত করেছি সেই দ্রবণটা দিয়ে দিব। তবে দ্রবণ দেওয়ার সময় যদি আপনাদের লাউ গাছের চারদিকের মাটি আলগা করা না থাকে তাহলে অবশ্যই আলগা করে নেবেন। যেহেতু আমি চারদিকের মাটি আগে আলগা করে রেখেছি তাই আজকে আমি আর আলগা করছি না। এখন আমি এই দ্রবণটা দিয়ে দিচ্ছি। আমি 300 থেকে 350 গ্রামের মতো দ্রবণটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে দ্রবণটা লাউ গাছের গোড়া চারদিকে দিয়ে দিচ্ছি। আপনারা প্রতি 10 থেকে 12 দিন পর পর এইভাবে দ্রবণটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এতে করে অল্প সময় আর কোনো রকম পরিচর্যা ছাড়াই কিন্তু লাউ গাছে প্রচুর লাউ ধরবে। তাই লাউয়ের ফলন বাড়াতে চাইলে অবশ্যই ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে ঠিক এইভাবে লাউ গাছের পরিচর্যা করে দিন। এতে করে আমি আশা করি অল্প সময়ের মধ্যে আপনারা প্রচুর লাউয়ের ফলন পাবেন। দ্রবণ আপনারা কতটুকু তৈরি করবেন সেটা নির্ভর করবে আপনাদের গাছের পরিমাণের উপর। আমি আশা করি ভিডিওটি লাউ চাষিদের জন্য খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।